আজকে তোমাদের ক্লাস 9 এর দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের চ্যাপ্টার থেকে এমন কিছু প্রবলেম করাবো যেখান থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে প্রবলেম আসবেই আসবে। এখান থেকে শর্ট কোশ্চেন তোমরা অবশ্যই পাবে, তাই তোমরা ভালো করে দেখে নাও আমি কি কনসেপ্টটা তোমাদের দিচ্ছি, আর এই কনসেপ্ট দিয়েই কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে আসো দেখে নিই। সবার প্রথমে জানতে হবে রৈখিক সহসমীকরণটা কি। এমনি রৈখিক সমীকরণের স্ট্যান্ডার্ড যে ফর্ম হয় সেটা হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সি। যখন এই রকম ফর্মে থাকবে তখন আমি সমীকরণটাকে বলবো রৈখিক সমীকরণ। রৈখিক কেন বলছি, দেখো এখানে এক্স আর ওয়াই যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর কিন্তু পাওয়ার হচ্ছে 1, মানে কখনোই 2 নয়, তাই এটাকে বলা হচ্ছে রৈখিক, এক ঘাত বিশিষ্ট, তাই বলা হচ্ছে রৈখিক সমীকরণ। যখন এরকমই সমীকরণ দুটো একসঙ্গে এইরকম আকারে থাকবে, আমি কিন্তু দেখো এ আর বি আর সি কে a1 b1 c1 আর এখানে a2 b2 c2 আকারে দুটো সমীকরণে করে দিয়েছি। যখন এইরকম থাকবে তখন বলা হবে রৈখিক সহসমীকরণ। এটা হচ্ছে রৈখিক সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম, আর এই দুটোকে একসঙ্গে বলা হয় রৈখিক সহসমীকরণ। তোমাদের এখান থেকে কিরকম অঙ্ক আসে সেটা আগে ভালো করে জেনে নাও। এরকম দুটো সমীকরণ দিয়ে দেবে, আমি এখানে a1 b1 c1 দিয়েছি। তোমার যখন কোশ্চেন থাকবে এখানে 2, এখানে 5, এখানে 3, এখানে অন্য কোনো সংখ্যা এরকম থাকবে, বলে দেবে যে এই দুটো সমীকরণ কখন সমাধানযোগ্য, কখন সমাধানযোগ্য নয়, কখন অসংখ্য সমাধান থাকবে। মানে এই কনসেপ্ট গুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ওই শর্ট কোশ্চেন গুলো তোমরা করতে পারবে না। তাহলে আসো আজকে ওই কনসেপ্টটাই ক্লিয়ার করে নেব যে কিভাবে আমি বুঝবো এই সমীকরণটার কোনো সমাধান আছে না সমাধান নেই, নাকি অসংখ্য সমাধান আছে। তাহলে আসো দেখে নিই। 1 নম্বর প্রবাবিলিটি কি হতে পারে, এক্স এর যে সহগ a1 আর এখানে a2, তুমি তাদের অনুপাত বের করবে a1 বাই a2। অবশ্যই সামনে যদি কোনো চিহ্ন থাকে মাইনাস যুক্ত সেটাও কিন্তু নিয়ে অনুপাত বের করতে হবে। আবার y এর যে সহগ এখানে b1 আর এখানে b2, এখানে মাইনাস থাকলে আমি মাইনাস নিয়ে বের করব, তার কারণ আমার স্ট্যান্ডার্ড ফর্মটা কিন্তু প্লাস। কি বলতে চাইছি ভালো করে বুঝে রাখো, এখানে যদি মাইনাস b1 y থাকে তখন আমি কি করব, এটাকে প্লাস করে মাইনাস বি করে তার সঙ্গে y করে দেবো, ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে তোমার স্ট্যান্ডার্ড ফর্মেট ডেভেলপ হয়ে গেল। এবার ওখান থেকে তুমি অনুপাতটা বের করতে পারবে। আর এখানে অনুপাত কি হবে b1 বাই b2, আর এখানে যে অনুপাত আসবে c1 বাই c2। আমি 1 নম্বর প্রবাবিলিটি কি বলছি, যখন এই দুটো সহসমীকরণের কেবলমাত্র একটি সমাধান থাকবে, তার কন্ডিশন হচ্ছে এই দুটো অনুপাতকে কখনোই সমান হওয়া যাবে না। যদি দুটো অনুপাত কখনোই সমান না হয় তখন বলবো কেবলমাত্র একটি সমাধান আছে, একটি, ব্যাস। এই কন্ডিশনটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এক্স এর সহগের অনুপাতের সঙ্গে যদি ওয়াই এর সহগের অনুপাত সমান না হয় তখন বলবো এই দুটো সহসমীকরণের কেবলমাত্র একটি সমাধান আছে। এবার 2 নম্বর সম্ভাবনা কি, এবার এটাও তো হতে পারে এমন দুটো সমীকরণ দেওয়া আছে যে দুটোর সমাধান করাই সম্ভব নয়। তো সেটা কি করে বুঝবো, আমি কি আর সমাধান করে দেখবো না, আমি কিন্তু এখান থেকেই বলবো এই যে সহগগুলো এক্স এর সহগ ওয়াই এর সহগ আর কনস্ট্যান্ট যে আছে তাদের অনুপাত দেখে বুঝবো। কিভাবে বুঝছি ভালো করে লক্ষ্য করো, a1 বাই a2 বের করব, b1 বাই b2 বের করব, আর c1 বাই c2 বের করব। এবার a1 বাই a2 এর সঙ্গে যখন b1 বাই b2 সমান হবে, কিন্তু b1 বাই b2 এর সঙ্গে c1 বাই c2 সমান হবে না, এটার সঙ্গে সমান নয় মানে এটার সঙ্গে সমান নয়। যখন এই কন্ডিশনটা হবে তখন তোমাকে বুঝতে হবে এর কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান নেই। তাহলে বোঝা গেল কি বললাম, শুধু অনুপাতগুলো বের করাটা আমাকে জানতে হবে, অনুপাতগুলো থেকেই আমি বলতে পারবো যে এর কোনো সমাধান নেই। তাহলে এইটা চলে গেল তোমাদের 2 নম্বর পসিবিলিটি। আর একটা কি হতে পারে, 3 নম্বরে হতে পারে এই দুটো সমীকরণের তো অসংখ্য সমাধান থাকতেই পারে। অসংখ্য সমাধান মানে একটার উপরে আরেকটা সমাপতিত হয়, মানে এই একটা সরল রেখা হলে তার উপরে আরেকটাই সরল রেখা থাকবে। সমাপতিত হলে যে কোনো জায়গায় তুমি যদি বিন্দু নাও প্রত্যেকটাই দুটো সরল রেখার উপরে থাকবে।
তাহলে সেটা কিভাবে হবে, সেটা কিভাবে বলছি দেখো। এখানেও কিন্তু তোমাদের অনুপাতগুলোই বের করতে হবে, A1/A2, B1/B2 আর C1/C2। সবার প্রথমে কি ছিল, নট ইকুয়াল টু এক্স এর সহগ আর ওয়াই এর সহগের অনুপাত। 2 নম্বরে ছিল কোনো সমাধান নেই, এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান, কিন্তু কনস্ট্যান্ট টার্মের অনুপাত সমান নয়। একই রকম ভাবে এটার কি হবে, সবগুলোই ইকুয়াল। যদি এরকম হয় তখন কি হবে, অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান। ব্যাস এইটুকু যদি তোমরা মনে রাখো, তাহলে পরীক্ষায় যে শর্ট কোশ্চেন আসবে এখান থেকে দেখা মাত্রই সলভ করতে পারবে। শুধু এইটুকু খেয়াল রাখো, আর যদি মাইনাস দিয়ে কখনো ইকুয়েশন দেয় সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে ডিরাইভ করে নেবে, তাহলেই হয়ে যাবে। এর পরেও যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কয়েকটা অঙ্ক তোমাদেরকে করে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসো আমি একটা দুটো অঙ্ক করিয়ে দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এগুলো হচ্ছে। তোমাদের কোষে দেখি 5.2 এর একের দাগের এর অঙ্কটা কি আছে, এরকম দুটো সমীকরণ দিয়ে দিয়েছে আর বলেছে এটা সমাধান যোগ্য কিনা, একটা সমাধান আছে নাকি অসংখ্য সমাধান আছে সেটা বের করতে হবে। তাহলে আমি তোমাদের বলেছি নিয়মটা কিভাবে করতে হবে। এক্স এর যে সহগ দুটো আছে তাদের অনুপাত বের করব। এবার লেখাটা কিভাবে করব, তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে একদম তুলনা করতে হবে না। যদি তুলনা করো অনেক সময় নষ্ট হবে, তোমাদের নাম্বার হয়তো 1 থাকবে, ওই করতে গিয়ে অনেক সময় নষ্ট করবে। তাহলে কিভাবে করবে, এইভাবে লিখবে, এক্স এর সহগের অনুপাত, লেখাটা ভালো করে খেয়াল রাখো, তোমরা নোট করে নেবে, সমান এখানে কত 2, এখানে 3, 2/3, ঠিক আছে। আবার এর নিচেই লিখবে ওয়াই এর সহগের অনুপাত সমান 3/2। এবার তোমার এরপরে কিন্তু আর বের করার দরকার নেই, তুমি বের করতে পারো ধ্রুবক পদের অনুপাত, লিখতেই পারো। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে 2/3 আসছে আর এখানে 3/2 আসছে, দুটো অনুপাত কখনোই সমান নয়, তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে এবার কি লিখবো, অতএব এক্স এর সহগের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগের অনুপাত। এবার কনক্লুশন কি টানবে, তোমাকে এখানে লিখতে হবে, অতএব প্রদত্ত সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং নির্দিষ্ট একটি মাত্র সমাধান আছে। ব্যাস এত অবধি লিখলে তোমার কমপ্লিট। এবার তোমার বইয়ে যেটা দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে প্রতি ক্ষেত্রে 3টি সমাধান লেখো যদি সমাধান অসংখ্য হয়। কিরকম টাইপের প্রবলেম গুলো আসে বা কোশ্চেন গুলো আসে তোমাদের পরীক্ষায়, সেটা তোমরা একদম লাস্টে অর্থাৎ পেজ নাম্বার 71 খুললেই দেখতে পাবে। ওখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে ওই টাইপের এমসিকিউ গুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে আসো দেখে নেই আর একটা টাইপ, এটাই তো নির্দিষ্ট একটি মাত্র সমাধান থাকলো। এবার দেখবো অসংখ্য সমাধান থাকবে আর একটা কোনো সমাধান থাকবে না। আর দুটো এক্সাম্পলের দুটো টাইপ করে দিলেই তোমাদের একদম আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর থেকে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। 2 দাগের অঙ্কগুলো তোমাদের বলেছে নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধান যোগ্য কিনা লিখি ও সমীকরণগুলি লেখচিত্র এঁকে যাচাই করি। তাহলে আমি যেভাবে বলেছি সেভাবেই তোমাদের করতে হবে। প্রথম সমীকরণটা ইকুয়াল টু 7 ছিল, আমি এদিকে এনে 0 করে দিয়েছি, আর পরের সমীকরণটা ইকুয়াল টু 20 ছিল, আমি এদিকে এনে 0 করে দিয়েছি। এবার কি করবে, এক্স এর সহগের অনুপাত তোমাকে বলেছে সহগগুলো অনুপাত থেকে বের করতে। এক্স এর সহগের অনুপাত কি হবে বলো, এখানেও 1 এখানেও 1, তাহলে 1/1 তুমি লিখে দেবে 1। আর ওয়াই এর সহগের অনুপাত কি হবে, এখানে ওয়াই এর সহগ 5, এখানেও ওয়াই এর সহগ 5, 5/5 সমান কত 1। এখানে কিন্তু তোমাকে ধ্রুবক পদের অনুপাত বের করতে হবে, লিখবে ধ্রুবক পদ দুটির অনুপাত সমান, লিখবে আমি আর লিখছি না, ধ্রুবক পদ দুটির অনুপাত সমান -7/-20 সমান, একটু সিম্পলিফাই করলে মাইনাস গুলো উঠে যাবে 7/20। এবার তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ, এক্স এর সহগের অনুপাতের সঙ্গে ওয়াই এর সহগের অনুপাত সমান হয়ে যাচ্ছে, কারণ এখানেও 1 আর এখানেও 1। আর কি, ধ্রুবক পদের অনুপাতটা কিন্তু সমান হচ্ছে না, লিখবে নট ইকুয়াল টু ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত। মানে আমি কি বলেছিলাম, যখন এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাতের সঙ্গে সমান হবে কিন্তু ধ্রুবক পদের অনুপাতের সঙ্গে সমান হবে না,
তখন কি হবে, এই দুটো সমীকরণ কখনোই সমাধানযোগ্য নয়। তার কারণ সরল রেখা দুটো হবে তোমার সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখার কখনোই ছেদবিন্দু থাকে না। আর উত্তরটা কি লিখবে? উত্তরটা লিখবে এরকম, অতএব সহ সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। এটা হলেই তোমাদের লেখা কমপ্লিট। কারণ তোমাকে ওটাই বলতে বলেছে, সমাধানযোগ্য কিনা সহগগুলো অনুপাত থেকে যাচাই করো। তাহলে আমি বলে দিলাম এখান থেকে যে সহগগুলো অনুপাত এটার সঙ্গে এটা সমান, কিন্তু এটা নট ইকুয়াল টু, তাহলে অতএব সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। ব্যাস এত অবধি করলেই তোমার কমপ্লিট। আরেকটা যে টাইপ আছে সেটাও একই রকমের, সেটা কি বেরোবে, এটার সঙ্গে এটা সমান বেরোবে। সেরকম বেরোলে তাহলে তুমি বলতে পারো এদের অসংখ্য সমাধান আছে। এইভাবেই কিন্তু তোমরা প্রবলেমগুলো সলভ করবে। এরপরেও যদি কারো কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।